আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সামনে আপনাদের দেখাবো আইপি ক্লাস এবং সাবনেটিং। তো সাধারণত আইপি ক্লাস 5 ক্লাস আইপি ক্লাস 1, ক্লাস এ। ক্লাস এ শুরু হয়েছে আপনার 0 থেকে 0 টু 126। আমরা সাধারণত যে জানি যে 127 পর্যন্ত ক্লাস এ, কিন্তু এর মধ্যে যে 127টা আমরা কাউন্ট করতেছি না এই জন্যই, কারণ 127 হলো আপনার লুপব্যাক অ্যাড্রেস। লুপব্যাক অ্যাড্রেসটা 127.0.0.1। এইটা হলো আপনার লুপব্যাক অ্যাড্রেস। এটা আমরা ইউজ করতে পারি না, কারণ এইটা টোটালি ল্যান নিজেকে চেক করার জন্য রিজার্ভ রেখে দিয়েছে। এটাকে বলা হয় আপনার টোটালি যেটা লুপব্যাক অ্যাড্রেস ব্রডকাস্টিং এর জন্য রেখে দেওয়া হয়েছে। ল্যান নিজেকে নিজে চেক করবে। দেখেন আমি কিভাবে দেখাচ্ছি আপনাকে কিভাবে এটা চেক করবে। আমি সিএমডি পিন PIN 127.0.0.1 দেখেন কি করতেছে। এই যে আমার রিপ্লাই দিচ্ছে 1 মিলিসেকেন্ড 128। তার মানে এটা ল্যান নিজেকে নিজে চেক করে যে আদৌ ল্যান কাজ করতেছে কিনা। এটা হলো আমার 127 লুপব্যাক অ্যাড্রেস। তো আপনার মনে কোশ্চেন জাগতে পারে যে আমরা 127 সারা জীবন জেনে আসছি, কিন্তু এখন কেন এই 126 হলো? 126 হওয়ার কারণ এটি। তো সেকেন্ড ক্লাস বি। ক্লাস বি শুরু হয়েছে আপনার 128 থেকে 128 থেকে আবার 191 পর্যন্ত। এটা হলো ক্লাস বি। ক্লাস সি। ক্লাস সি শুরু হয়েছে আপনার 192 থেকে 223 পর্যন্ত ক্লাস বি, ক্লাস সি। এবং ক্লাস ডি। ক্লাস ডি শুরু 224 টু 239, মানে 224 থেকে 239 পর্যন্ত ক্লাস ডি। এবং ক্লাস ই। ক্লাস ই 240 থেকে 255। এটা হলো ক্লাস ই। এই ডি এবং ই এই দুইটা ক্লাস আমরা ইউজ করি না। ক্লাস ডি আছে আপনার মাল্টিকাস্টিং এর জন্য, আর ক্লাস ইটা রিজার্ভে রেখে দেওয়া হয়েছে। আর আমরা সাধারণত ইউজ করে থাকি এ বি সি, এই তিনটা ক্লাস আমরা সাধারণত প্রাইভেট লেভেলে ইউজ করে থাকি। আর বাকি যে দুইটা ক্লাস আছে ডিই, এই দুইটা আমরা ইউজ করি না। একটা মাল্টিকাস্টিং, ডি মাল্টিকাস্টিং, ই রিজন। তো আমাদের আশা করি এতটুকু ক্লিয়ার যে ডি এবং ই কেন ইউজ করি না আমরা। এটা মাল্টিকাস্টিং এর জন্য রেখে দিয়েছি রিসার্চ পারপাস, আর এইটা হলো রিজার্ভে রেখে দিয়েছি। তো এই দুইটা বাদ দিয়ে দিই। এখন আমি আপনাদের সামনে দেখাবো সাবনেটিং। সাবনেটিংটা কিভাবে করা হয় সেটা দেখাবো। এটা ডিলিট করে দিই। সাবনেটিং, আমি সাবনেটিংটা দেখাবো এখন আপনাদের কিভাবে সাবনেটিং করতে। এইটা হলো পুরোপুরি আইপি ক্লাস। এখন হলো সাবনেটিং, SUB সাবনেটিং,
সাবমিট। সাবমিটিং। তো ক্লাস সি যেহেতু 192 থেকে শুরু হয়েছে, তাহলে আমি এখন 192 থেকে আপনাদের সাথে কথা বলছি। 192। তারপর আমি একটা আইপি ক্লাস নিচ্ছি। ক্লাস সি এর 192.168.3.1/24। এখন দেখেন এই যে প্রথম যে তিনটা অক্টেট, এখানে প্রথম তিনটা অক্টেট হলো আপনার নেটওয়ার্ক পোর্শন, আর বাকি যে একটা অক্টেট আছে এখানে 8 বিট, এটা হলো আমার হোস্ট পোর্শন। যখন আমি পিসি ভয়েস চেঞ্জ করবো সেক্ষেত্রে আমার এই হোস্ট চেঞ্জ হবে, কিন্তু নেটওয়ার্ক পোর্শন চেঞ্জ হবে না। নেটওয়ার্ক পোর্শন যা আছে তাই থাকবে। এটা হলো আইপি। আইপি এখন সাবনেট মাস্ক করতে হবে। এটার সাবনেট মাস্ক হলো দেখেন টপ এস ই সাবনেট মাস্ক করতে সাবনেট মাস্ক হলো 255.255.255.0। এটা হলো আমার সাবনেট মাস্ক। যখন আমরা এইখানে ধরে নিতে হবে আপনার এখানে 8টা জিরো আছে, টোটাল 8টা জিরো আছে। আর এখানে 8টা জিরো থাকার মানে হলো আমার এখানে আইপি আছে 254, টোটাল 256টা। 256টা থেকে আপনার দুইটা মাইনাস 254। তো এইটা হলো আমার সাবমিট মার্ক। এখন যখন আমি এইখানে একটা 1 বসাই দিই, 1, সেক্ষেত্রে কি হলো আমার টোটালি এটা মানে সাবনেটিংটা কিভাবে করতে হয় আমি সেটা বলছি। যেহেতু এখানে 1টা বসাই দিয়েছি সেক্ষেত্রে এখানে যেহেতু 1 বসাই দিয়েছি সেক্ষেত্রে আমার এইখানে কিন্তু বিট চেঞ্জ হয়ে যাবে। বিট কথা হবে যেহেতু আমি 1 করে দিয়েছি সেক্ষেত্রে এখানে একটা বিট নেটওয়ার্ক পোর্শনে চলে গেছে। দেখেন এখন আমার এই যে এতটুকু এই এই 1 থেকে এই 1 থেকে এতটুকু আমার নেটওয়ার্ক পোর্শনে চলে গেছে। তার মানে একটা বিট আমার বেড়ে গেছে, কত হয়েছে 225। এটা হলো আমার বিট। এখানে 24 বিট, এখানে একটা বিট হয়ে 1 হয়ে গেছে। সেক্ষেত্রে আমার আইপির ক্লাস হলো কত, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আইপির ক্লাস বের করার জন্য কি করতে হবে, এটা হলো সূত্র 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে হলো আমার এখন এইখানে কয়টা ব্লক আছে আমি আইপির সেটা বের করব। সেটা বের করার জন্য কি করতে হবে,
এখানে আমি 1 দিয়েছি কয়টা, একটা, সেহেতু এখানে 1 1, তার মানে 2 এর উপরে যদি 1 পাওয়ার দিই সেক্ষেত্রে কি হয়, 2 হয়, তাই না? 2 এর উপরে যেহেতু 1 দিয়েছি সেক্ষেত্রে 2 হবে। 2, তার মানে কি দাঁড়ালো আমার, এইটা হলো এখন যেটা বের হয়েছে, যেটা 1 দিয়েছি সেটা হলো আইপি ব্লক, এটা হলো আইপি ব্লক বের হয়েছে। কয়টা ব্লক বের হলো, দুইটা ব্লক, ব্লক বি এল ও সি ব্লক বের হয়েছে কয়টা, দুইটা, 2 আইপি ব্লক বের হয়েছে দুইটা। এখন আমাকে দেখতে হবে যে আমার তাহলে আমার আইপি কয়টা বের হয়েছে, ব্লক তো দুইটা বের হলো, এখন দুইটা ব্লকের মধ্যে তো আমার আইপি বের করতে হবে যে আমার কত থেকে ফার্স্ট ব্লক, কত থেকে সেকেন্ড ব্লক। সেক্ষেত্রে দেখেন এইখানে আপনি একটা জিনিস খেয়াল রাখেন, এই যে এখানে জিরো আছে কয়টা, 7টা জিরো আছে, তাহলে কি হবে এইখানে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2, এটা হলো ফর্মুলা, এটা হলো আইপি কটা আছে, কত থেকে শুরু হয়েছে আইপি, এইটা বের করার সূত্র হলো এটা, 2 টু দি পাওয়ার 7, তার মানে আমার কয়টা বের হইলো আইপি, আইপি ক্লাস কয়টা বের হইলো, আমাকে দেখতে হবে আইপি ক্লাস, আইপি কয়টা হলো, আইপি হলো 2 ইনটু 2 কয়টা 2 আছে 7টা, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমার 2 আছে কত, 7টা, 7টা তাহলে আমি হিসাব করে দেখি, 2 22 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তার মানে আমার আইপি বের হলো কয়টা, 128টা, এর ভিতরে মাইনাস যাবে কত, 2 ইকুয়ালস 26, এইটা হলো আমার ইউজেবল আইপি, এইটা হলো ইউজেবল আইপি, 1 থেকে 126টা পর্যন্ত আমি ফার্স্ট ব্লকে ইউজ করতে পারি। সেক্ষেত্রে এখন কি করতে হবে দেখেন, এখন ফার্স্ট ইউজেবল আইপি, ইউজেবল আইপি কত, আইপি 1 টু 126, তাহলে আমার সাবনেক্স ক্লাস কত থাকবে, আমার সাবনেক্স ক্লাস কিন্তু ফার্স্ট যেটা ব্লক সেই ব্লকে আমার সাবনেক্স ক্লাস কোনো চেঞ্জ হবে না, যে যা আছে তাই থাকবে। এখানে 1 থেকে শুরু করেছি আমি, 1 থেকে আপনার 126 পর্যন্ত আমি ইউজ করতে পারবো, এই আইপি গুলো আমার হোস্টকে দিতে পারবো। সেক্ষেত্রে আমার সাবনেক্স ক্লাস কত থাকবে, সাবনেক্স ক্লাস এইখানে যেটা আছে সেইটাই থাকবে, দেখেন এখানে সাবনেক্স ক্লাস এই পর্যন্ত থাকবে, কত থাকবে, এখানে 0 থাকবে, এখানে 0 থাকবে, তার মানে কি হলো, ফার্স্ট ব্লকে সাবনেক্স ক্লাস যেটা আছে ওইটাই থাকবে। এখন সেকেন্ড ব্লক যখন আমি ইউজ করব, সেকেন্ড ব্লক যখন ইউজ করব, সেকেন্ড ব্লকের ইউজেবল আইপি ইউজেবল আইপি কত, আইপি ইউজেবল আইপি হলো আমার 129 129 থেকে
কত 254 পর্যন্ত 254 পর্যন্ত ইউজ করতে পারবো। দুশো চুয়ান্ন পর্যন্ত ইউজ করতে পারবো। তাহলে আমার সাবনেট মাস কত আসতেছে? সাবনেট মাস আসতেছে আমার এখানে সাবনেট মাস আমার আসবে হলো এই যে এইখানে দেখেন আমার 128 বের হয়েছে, এটা হলো আমার সাবনেট মাস, এটা এখানে চলে আসবে। যখন আমি সেকেন্ড ব্লক ইউজ করবো তখন 128 হলো আমার সাবনেট মাস 128, এটা হলো আমার দ্বিতীয় ব্লকের সাবনেট মাস। ক্লিয়ার? আশা করি আপনারা সাবনেটিংটা বুঝতে পেরেছেন। তো এখন আমার কোশ্চেন হলো যে আমরা তো সাবনেটিং করলাম, সাবনেটিং করাতে যে আমার এখনো কি আমার আইপি যে ক্লাস সি এটা কি আছে? না, এটা এখন টোটালি একটা ক্লাস লেস আইপি হয়ে গেছে। কারণ কি? কারণ আমি যখনই এইটাকে ভাগ করে দিয়েছি সেক্ষেত্রে আমার টোটালি এটা একটা অন্য একটা ব্লকের আইপি হয়ে গেছে। এটা ক্লাস সি না আছে, ক্লাস সি, ক্লাস বি, ক্লাস এ, এই তিনটা ব্লকের কোনো ব্লকের ভিতরে পড়ে না, যার জন্য এটার নাম হয়ে গেছে কি সিআইডিআর। সিআইডিআর মিনস ক্লাসলেস সিআইডিআর, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। তো আশা করি আপনাদের আমার কথাগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।